জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। कैसे बताए क्यों तुझको चाहे यारा बता ना पाए बातें दिलों की देखो जो बाकी आके तुझे समझाए तू जाने ना। মাই মা তো ঘুমিয়ে পড়লো, বাবলুটা কোথায় গেল? হ্যালো, হ্যাঁ বলা বলছি। ও বাবলু রে, কি বলা? বাবলু কি হলো রে? কি হলো রে? দাঁড়া রে, ধরে। বাবা, তোদের বাড়ি দেখেই বোঝা যায় পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। ঠিক আছে ঠিক আছে, তোর সাথে কথা আছে শোনি। বাবা হাসতে হাসতে জলটা দেখ দেখ। আর দেখলে বলছি শোন, সামনে তো বনভূমি পুজো, তোকে কিন্তু এবারে খিচুড়িটা রাঁধতে হবে, বুঝলি? কি বলবি, পুজো তো ঢের দেরি, এই তো সবে গেল। হ্যাঁ, সামনের বছর যখন আসবে তখন তো আমি আর্মি ক্যাম্পে থাকবো, তাই এবারে দায়িত্বটা তুই নিস, বুঝলি? আর রান্না খারাপ করে আবার বদনাম করে ফেলিস না, এতদিন ধরে আমরা করলাম, শিখে নে। হে ভাই, তুই এখন আমাকে ধরে বেঁধে খিচুড়ি রান্না শেখাবি নাকি? শিখে নে না, শিখতে দোষ কোথায়? আরে শিখলে পরে কাজে লাগবে। শোন, ভালো করে শোন আগে, যতটা চাল নিবি তার দ্বিগুণ ডাল নিবি। যতটা চাল তার দ্বিগুণ ডাল, কানে গেল? যতটা চাল তার দ্বিগুণ ডাল। হ্যাঁ, এবার সবজি আছে, যেটা ফুলকপি মটরশুঁটি যা যা যখন যা পাবি, যেটা পুষ্টিকর দিয়ে লাগবে সেটা ভালো করে কাটবি, কাটতে গিয়ে আবার হাত কেটে ফেলিস না। বাবলু ভোলা তাকে রান্না শেখাচ্ছে নাকি আমাকে শোনানোর জন্য? সে যাই হোক না কেন, ও যা যা বলছে সেইভাবে শুনে শুনে খিচুড়িটা রান্না করে ফেলি। थामले पिया करते हैं वादा। বাবা রে, পায়ে যা ব্যথা, লড়তে পারি না। বৌমাটারও জ্বর, জয়াটারও দেখতেছি না। মাইয়াটা তো রান্নাঘরে যাই না, মাইয়া আছেই তো লোকের কুচ্ছা গাইতে। আমারে তো রান্নাঘরে ঢুকতেই দেয় না, অনভ্যস্ত। কি করতে কি করুম দেখি, যদি ভাতে ভাত কইরা দিতে পারি। পুরুষ মানুষগুলা তবু মুখে কিছু তুলতে পারবো। মা, মা তুমি রান্নাঘরে কি করছো? আরে বাবা, কি দারুণ গন্ধ বেরোচ্ছে, খিচুড়ি করছো বুঝি? সবাই তো জোগাড় করতেছি,
তুই খিচুড়ির বাস করতে কাপাস? পেলাম তো। কি সুন্দর গন্ধ। কেন তুমি পাচ্ছ না? বুঝছি। কি? হ্যাঁ। আরে কি বুঝলে? ও মা, আরে মহা মুশকিল তো। কি বুঝলে কি? আরে ও মা, চললে কোথায়? আরে গোয়াল ঘর দিয়ে কেন এলে? হ্যাঁ, এই দেখ। আরে তাই তো বলি, এত ভালো গন্ধ কোত্থেকে বেরোচ্ছে আমি তো বুঝতেই পারিনি। হ্যাঁ, নাচবো রান্না করতেছে। যাই বলো মা, গন্ধ কিন্তু দারুণ বেরোচ্ছে। আমার তো লোভ হচ্ছে। করছো কি নাচবো? এতটা রান্না করছো কেন? অনেকটা হয়ে গেছে না ঠাম্মা, আসলে আমি না বুঝতে পারিনি কতটা চাল কতটা ডাল দেব। বাড়ির সবাই খাইয়াও তো অনেক বেশি হইব কি? আমি তো নিজের জন্যই রান্না করেছি, কিন্তু তোমাকে বলতে পারছি না ঠাম্মা। নিরামিষ কইরা করছো তো? হ্যাঁ, ঠিক আছে, আমিও খামু। হ্যাঁ, আমিও দেখি বোঝা যাচ্ছে বেশ খাসা হয়েছে। আমি তো মানে এক থালা পুরো, এই কম পড়বে না তো? কম হইব কেন? খাবি আমাগো মা লক্ষ্মীর হাড়িতে চাল কি কম আছে? খাবি বাইসা থাকো মা, সুখে থাকো। আমি বুঝছি তুমি হক করলে লাইগাই রান্না করছো। আমার তো সত্যি কথা বলতে কি মা, তর্স হয়েছে না। বৌমা আমাকে একটুখানি দিয়ে দাও, ঘরে গিয়ে চেখে দেখি। ঠাম্মা তোমাকেও দিই। আমারটা বাইরে রাখো। হ্যাঁ, আর ওই বাটিটাতে করে একটু দাও তো। কার জন্য? প্রশ্ন করিও না, দাও আমারে দাও, লইয়া যাবো। আচ্ছা দিচ্ছি। ওর বাবারে কি গরম, গরম গরম খিচুড়ি। এসো মা, এসো। তা আমরাও তো একটু চেকে দেখতে পারি নাকি? কে ভাবলো? হ্যাঁ, কি গন্ধ বেরিয়েছে, কি সুন্দর। দাঁড়াও আমি দিচ্ছি। ঠং দেখলে বাঁচি না। বাড়ির সবাই ওই বাজে খিচুড়ি তোফা তোফা করে খাচ্ছে। ইচ্ছে করছে এক্ষুনি এক শেষে জোলা মিশিয়ে দিই ওই খিচুড়িতে, হাতের জল শুকোবে না কারোর। না, তাড়াহুড়ো করে এসব কাজ করা ঠিক নয়। যা করবার ভেবে চিন্তে করতে হবে, নইলে আমার উপর সন্দেহ কি পড়বে। কিরে খাচ্ছিস যে বড়, বললি না তো কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো। এই আর একটু দাও না গো। ভোলাদা, পেট ভরে খাবে ভোলাদা, লাগলে বলো আরো দেবো। এই নাও, তোমরা খাও, আমি ঠাম্মার খাবারটা দিয়ে আসি। এটা ভালো হয়েছে বুঝি? এই খিচুড়িটা ভালো হয়েছে? ভোলা তুই না আর সেই ভোলা নেই, তোর জিভে জং ধরে গেছে। সেই ধার আর জিভে তোর নেই রে। একটা অখাদ্য খাবারকে তুই বলছিস ভালো হয়েছে? ধুর।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।